7 দিনের ভেতরে 6টি বাড়িতে দুঃসাহসিক চুরি। কোথাও লক্ষ লক্ষ টাকার সোনার গহনা, আবার কোথাও নগদ টাকা। রীতিমতো আপিস হয়ে গিয়েছে। এদিন রাতেও আড়ংঘাটার মাঠপাড়া বলে একটি এলাকায় 2টি বাড়িতে চুরি হয়। এর মধ্যে প্রথম বাড়িটিতে ছাদের দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে চোরের দল। তারপর চুপিসারে ঘরে ঢুকে আলমারি খুলে হাতিয়ে নেয় সোনার গহনা, নগদ টাকা। মহাদেব বিশ্বাস নামে ওই ব্যক্তির মেয়ের বাড়ি বাদকুল্লায়। সেখানে সংস্কারের কাজ হবার জন্য সমস্ত সোনার গহনা এনে রেখেছিলেন বাপের বাড়ি থেকে। তাই মহাদেব বাবুর বাড়িতে সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার সোনার গহনা ছিল। এছাড়াও নগদ 50,000 টাকা ছিল। সবই খোয়া গিয়েছে। ঘরের ভেতরে এত কিছু ঘটে গেলেও বাড়ির বাসিন্দারা গুণাক্ষরেও কিছু টের পাননি। নিকটবর্তী বাবুরাম রায় নামে এক ব্যক্তির বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। সামনে বাবুরাম বাবুর মেয়ের বিয়ে ছিল, তাই বাড়িতে 2 লক্ষ টাকার গহনা এবং 1 লক্ষ টাকার নগদ ছিল। তাদের বাড়িতেও মূল দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে আলমারি থেকে সর্বস্ব হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। 2টি ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে নিকটবর্তী ধানতলা থানায়। তবে 2 বাড়ির পাশাপাশি একই এলাকায় গত 7 দিনের মধ্যে পরপর 6টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং এই দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন তথা বাসিন্দাদের মনে। সব চুরি হয়ে গেছে, এই যে সব চুরি হয়ে গেছে। আর পাশের ঘরে আমি আর মা ঘুমাচ্ছিলাম। আর যখন দরজাটা খোলে তখন মা বলছে যে কে রে, তখন চোরে পালিয়েছে। এবার মা দৌড়ে দেখেছে যে দৌড়ে গেছে। এবার তখন তো আমাদের এমন একটা পরিস্থিতি, আমি মানে বাবা ওই টিনের ঘরে থাকে পাশের ঘরে। এবার ডাকবো বাইরে গিয়ে, সেটাও আওয়াজ বেরোচ্ছে না মুখ দিয়ে। মানে ভীষণ আতঙ্কে ভয়ে ছিলাম। তারপর যাই হোক বাইরে গিয়ে দেখেছি পাড়ার লোকও এসেছিল ছুটে। তারপর তো চোরদের এখন ধরা পড়েনি। আমাদের বাড়ি না, এখানে সোনার চেন নিয়েছে, কানের নিয়েছে, আংটি নিয়েছে, আর ক্যাশ টাকা ছিল 1 লাখ টাকা, 1 লাখ টাকা, আর সোনা গোনা দিয়ে 2-3 লাখ টাকা জিনিস ছিল। সামনে কি বিয়ে রয়েছে? হ্যাঁ, সামনে এই ফাল্গুন মাসে বিয়ে। কার? আমারই বিয়ে। জিনিসপত্র সব বাবা চাষবাস করে, একবার তো সম্ভব না, এটাই কিছু কিছু গোছানো হচ্ছে এটা বিয়ের জন্য। চাবি এইটা কি বলতো, আমাদের বাড়িতে মানে দিদিরা এসেছিল, আর কাল একটা দিদি গেছে পুরীতে ঘুরতে। আর ওর চোর মানে যে বাড়িগুলো ফাঁকা পাচ্ছে সেই বাড়ির থেকে নিচ্ছে। মেজদি বাড়িতে নেই, আর বড়দি ছিল এতদিন পুজোতে, কাল পুজোতে এসেছিল, কালকেই বাড়ির থেকে চলে গেছে। আর এই তালাটা দেওয়া ছিল না, শুধু ভেতরগুলো দেওয়া ছিল। এই যে জামা কাপড় সব কেটে দিয়েছে, চাবিগুলো ওইভাবেই দিয়েছে। নাম আমার লিমি কতটা আতঙ্কে রয়েছে? খুবই ভয়, মানে আমি কাঁপছি, মানে রাত্রে আমার খুবই মানে এখন জ্বর চলে এসেছে এমন ভয়। না, পুলিশ আসে না। আজকে এসেছিল সকালবেলা দেখতে, ভোরবেলা এসে শুধু এই যে ক্যামেরা ভিডিও করে নিয়ে চলে গেছে, আর কিছু বলেনি। ঘটনাটা হয়েছে সকাল তখন 4:45 বাজে। আমার ওই ছেলে জেগে গেছিলো, তারপরে বাবা ডাকবো আমাকে দুধ খাওয়ানোর জন্য। আমি রুম থেকে বেরোনোর সময় দেখি আমার ঘরের বাইরের থেকে আটকানো। তার মধ্যে বাবাকে জোরে ডাকতে ওইটা বলতে বললাম। বলতে বলার পরে ওই ঘরে দৌড়ে গেলাম। দৌড়ে দেখি ওই ঘরের দরজা খোলা। ওই ঘরটাতে কেউ থাকে না। আমাদের 3টে রুম, তো একটা রুমে বাবা মা থাকে, একটা রুমে আমি থাকি, আর ওই রুমটা খালি থাকে। ওই রুমটায় শোকেস ছিল, আর আমি দৌড়ে গিয়েই দেখি শোকেস খোলা। চাবি দিয়ে খোলা ছিল? হ্যাঁ, চাবি দিয়ে খোলা ছিল, ভাঙা টাকা ছিল না। কিছু ছিল দোকানে? ভাঙছে হচ্ছে ওই ঢোকার সময় সিঁড়ির দরজাটা, ওইটা ভাঙছে। কিছু ছিল দোকানে? ছিল ওই আমার দিদির শ্বশুর বাড়ির ওখানে সব সোনা গয়না, রূপো, তারপরে আমাদের সোনা গয়না, রূপো, আংটি, সব মিলিয়ে কত মালা, টাকা? সব মিলিয়ে অনেক, প্রায় 10-12 লাখ টাকা সোনা গয়না, আর ক্যাশ ছিল 50,000। ছাদে উঠলো কিভাবে? ছাদে উঠেছে ওই পেছনে, ছাদের পেছনে একটা বাঁশ লাগানো আছে, ওই বাঁশটা দিলে উঠছে। বেরোনোর সময় আমরা এই বাঁশ ধরে গেছে। এই এলাকায় এই প্রথম নাকি এরকম চুরি? না, এই চুরি এই 6 তারিখে, গত 6 তারিখে বৃহস্পতিবার দিন 4-5টা বাড়িতে চুরি হয়েছে। কতটা আতঙ্কে রয়েছে?
অনেক আতঙ্ক। পুলিশ আমাদের বাড়িতে, থানাতে সবাইকে জানানো হয়েছে, ওনারাও চেষ্টা করছে। ঠিক আছে, আমাদের বাড়িতে বলেছি, আমরাও রিপোর্ট করেছি, ওনারা এসেছিল। আপনার নাম? আমার নাম উজ্জ্বল বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ।